এবারে চলে যাব কোচবিহারে। কোচবিহারে জেনকিন স্কুল, সেই স্কুলের যখন মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন রাস্তা দিয়ে, সেই স্কুলের সামনে দিয়ে স্কুলের বেহাল দশা নিয়ে অভিযোগ শুনতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 18ই জুন, এবছরেরই 18ই জুন অর্থাৎ পরশুদিন। আসো 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 স্যার বলেন, স্যার বলেন, স্যার বলেন। আর আজকে জেলা শাসক, পুলিশ সুপার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে স্কুলে গেলেন, স্কুলের বেহাল দশা দেখলেন। দুপুরটা দেখতে হবে তো, হ্যাঁ দুপুরটা দেখতে হবে তো, হ্যাঁ জেনকিন স্কুল, সেখানেই ছাদ চুঁইয়ে জল পড়ে, শিক্ষকদের স্টাফ রুমের অবস্থাও বেহাল। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, হাল ফিরবে কবে? দেখো, কোচবিহার জেনকিন স্কুল এটি একটি রাজআমলের স্কুল এবং সরকারি স্কুল। প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এই স্কুলের ছাত্রছাত্রীরা মেধা তালিকায় জায়গা করে নেয়, কিন্তু এই স্কুলের পরিকাঠামোগত সমস্যা বেশ কিছুদিন ধরে চলছে। ক্লাসরুমে ছাত্রীদের জল পড়ে, লাইব্রেরিতে সমস্যা রয়েছে, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি রুমের সমস্যা রয়েছে, টিচার রুমের সমস্যা রয়েছে, অনেক সমস্যা রয়েছে। গোটা বিষয়টি স্কুলের কর্তৃপক্ষের তরফে পূর্ত দপ্তরকে একাধিকবার জানালেও কাজ হয়নি। এরপরই পরশুদিন মুখ্যমন্ত্রী যখন কোচবিহারে আসেন, স্কুলের সামন দিয়ে যখন মুখ্যমন্ত্রী বৌদ্ধমোহন বাড়ি পুজো দিতে যাচ্ছিলেন, সে সময় একদল ছাত্র এবং শিক্ষকরা গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানান। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী জেলা শাসক এবং পুলিশ সুপারকে দেখে গোটা বিষয়টি দেখার নির্দেশ দিয়েছিলেন। এরপরই এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জেলা শাসক অরবিন্দ কুমার মীনা এবং পুলিশ সুপার জ্যোতির্ময় ভট্টাচার্য পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে সেই স্কুলে পৌঁছান এবং গোটা বিষয়টি খতিয়ে দেখেন। এবং পাশাপাশি জেলা শাসক যেটা জানিয়েছেন যে বেশ কিছু ক্লাসরুমের ছাত্রীদের জল পড়েছে, আমরা পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে এসেছি, ওনারা এস্টিমেট করছে খুব দ্রুত যাতে এগুলো কাজ সংস্কার করা যায়, দ্রুত যাতে কাজগুলো করা যায় সে বিষয়টি দেখা হচ্ছে। একদিনেই কাজ, মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ। এবং তারপরেই 1861 সালে প্রতিষ্ঠিত এই স্কুলে বেহাল দশা ঘোচাতে আজকে গেলেন জেলা শাসক। কি বললেন অরবিন্দ কুমার মীনা, দেখুন। আজকে আমরা এসেছি ম্যাডামের নির্দেশ মোতাবেক, তো আজকে আমরা ঘুরে দেখলাম অনেক ক্লাসরুমের মধ্যে জল পড়ছে, কোনো জায়গায় জায়গায় লিকেজ আছে। তারপর বাচ্চাদের সাথেও কথা বললাম আমরা, তো আমরা আমাদের সাথে পিডব্লিউডি টিমকে নিয়ে এসেছিলাম, ওরা অলরেডি দেখেছে, ওরা যত তাড়াতাড়ি সম্ভব এস্টিমেটগুলো তৈরি করবে। তারপরে আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলে যত তাড়াতাড়ি কাজগুলো রিপেয়ার যেন করা যায় ওটা আমরা ব্যবস্থা করি। টিচার আর যে স্টাফ নিয়ে ওরা যে বাচ্চারা আমাদেরকে বলেছেন, ওটা আমরা ওদের কাছ থেকে পুরো রিপোর্টটা নিয়ে ডিপার্টমেন্টে পাঠাবো, ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করবো যেন তাড়াতাড়ি পোস্টগুলো যেন ওখানে ওরা ডিপ্লয় করা। আর আজকের পরে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে যখন জেলা শাসক, পুলিশ সুপার ঘুরে গেলেন, তখন আরো আশাবাদী প্রধান শিক্ষক। মুখ্যমন্ত্রী যেটা বলে গেছেন, যদি এই বিল্ডিং গুলো হেরিটেজের ভেতরে ঢুকিয়ে দিয়ে সংস্কারের ব্যবস্থা করেন, তাহলে আমরা তো খুবই খুশি হব। আর আজকের এই ডিএম এর যে ভিজিটটা আমাদের ক্ষেত্রে অনেক কিছু শিক্ষণীয় হলো। 15 দিন পর আবার তিনি ভিজিট করবেন, তিনি নির্দেশ দিয়ে গেছেন, ডিএম নিজে চোখে দেখে গেছেন, নিশ্চয়ই কাজ হবে।